আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর নিয়ে খুব তোলপাড় হচ্ছে। সার্জিস আলমের পারিবারিক সম্পর্ক ও নিয়োগ প্রাপ্তদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান, যিনি সার্জিস আলমের শ্বশুর। লুৎফুর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সার্জিসের বাক্য ও প্রতিক্রিয়া। সার্জিস আলম সামাজিক মাধ্যমে বাক্য দিয়েছেন যে তার শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান কোনো অপ্রয়োজনে নয়, বরং সব যোগ্যতার শর্ত পূরণ করে বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন। বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে। এটা যোগ্যতায় হোক আর যেভাবে হোক তিনি বিচারপতি হয়েছেন। এখন প্রশ্ন হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব তোলপাড় চলছে। এই নিয়ে আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম, যোগাযোগ মাধ্যম, টিভি চ্যানেল, বিভিন্ন ইউটিউবাররা বহুত আলোচনা সমালোচনা করতেছেন। তার মধ্যে ছোট ছোট কিছু কমেন্ট আসছে। প্রত্যেকটা চ্যানেলে শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট। তার মধ্যে আমি দু চারটা শুধু কমেন্টগুলি পড়ব আজকে, যে কমেন্টগুলি সাধারণ মানুষ করতেছেন। সে কমেন্টগুলি হলো, যখন কমেন্টগুলি দেখি, শেখ তন্ময় লিখেছেন, সার্জিস আলমের শ্বশুরকে রাষ্ট্রপতি করা উচিত ছিল, আর বাংলাদেশের রাজধানী পঞ্চগড় করা দরকার। এখানে আবার 10 জন লাইক করেছেন। আরেকজন লিখেছেন, হ্যাট, আশা করি নিজের যোগ্যতায় কিছুদিনের মধ্যে তিনি প্রধান বিচারপতি হবেন, প্রিয় শ্বশুর। আরেকজন লিখেছেন এমডি জহির, তিনি লিখেছেন শ্বশুর কোটা। এমডি জাকির, সার্জিসের শ্বশুর জামাই কোটায় বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। আরেকজন লিখেছেন জামাই কোটা। এমডি নজরুল, তিনি লিখেছেন এরকম অনেক শিক্ষিত লোক আছে দেশে, শ্বশুর বলে কথা। রুমি সাদিক, তিনি লিখেছেন নতুন কোটা, শ্বশুর কোটা, নতুন বাংলাদেশ, লজ্জা লজ্জা। অ্যাডভোকেট মোহাম্মদ তাজিব, তিনি লিখেছেন কারা জীবন দিল আর কারা বন্দোবস্ত নিল। এমডি রাজিউল করিম, তিনি লিখেছেন শ্বশুর বাবাজি সার্জিস আলমের মতো এমন জামাই পেয়ে গর্বিত। এমডি বেলাল, কোটা না মেয়াদা, জামাই কোটা। আরেকজন লিখেছেন এটা হলো শ্বশুর কোটা। 12 জন আবার তাকে লাইক করেছেন। এমডি মুকিমুর, তিনি লিখেছেন শ্বশুর কোটা, 16 জন তাকে লাইক করেছেন। শাহিনুর, তিনি লিখেছেন কোটা না মেয়াদা, কোটা কোটা। কামুল সিল, তিনি লিখেছেন এর আগে অনেক কোটা ছিল, যেমন মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, আরো অনেক ছিল, তার সাথে এবার যোগ হলো শ্বশুর কোটা। আরেকজন লিখেছেন তুলিপ খান, সবকিছু নিজেদের ইচ্ছা মতো করে নিয়ে তারপর অকথ্য প্রযুক্তি প্রদর্শন, জনগণ এখন সবই বুঝে। তামজিদ ফেরদৌস, তিনি লিখেছেন যা একটু বিয়ে করার আশা ছিল তাও আর হচ্ছে না। মেয়ের বাবা এরকম ছেলে না পাইলে আর কি বিয়ে দিবে? না, জামাই কোটার শ্বশুরকে উন্নতি। যদি সেরকম জামাই না হই তাহলে তো আর মেয়ে বিয়ে দেবে না শ্বশুর, তাকে যদি বড় কিছু করে দিতে না পারি। আরেকজন লিখেছেন ফ্রিজের এখানে কে রে, আমি মিষ্টি খাই না। শ্বশুর কোটা জিন্দাবাদ, আরো কোটা আসতেছে। কোটা না মেয়াদা, কোটা কোটা। এখন আর কেউ জামিন পাবে না, কোটার দিন শেষ, শ্বশুরের বাংলাদেশ। তো এইগুলি লক্ষ লক্ষ হাজার হাজার কমেন্টস আসছে, পড়ে শেষ করা যাবে না, কয়েকটা পড়লাম। তার ভিতরে বেশিরভাগ যেই কমেন্ট আসছে সেটা হলো কোটা না মেধা, কোটা কোটা, কোটা না মেধা, শ্বশুর কোটা শ্বশুর কোটা। এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই কমেন্টসগুলি কেন করছেন? তাহলে আমার মনে হয় যিনি বিচারপতি হচ্ছেন তিনি নিজ থেকে এই জিনিসটা অ্যাবাউট করা দরকার, যে না এরকম একটা কথা হচ্ছে, তাহলে আমি ন্যায় করতে গেলেও এটা মানুষ মনে করবে যে না, সার্জিসের হাত আছে। আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করা দরকার, বিবেচনা করা দরকার। ধন্যবাদ।